দিনকে দিন হু হু করে বাড়ছে মূল হজের খরচ। কয়েক বছর আগের তুলনায় অস্বাভাবিক হারে খরচ বেড়ে যাওয়ায় ঠিকঠাক হজের কোটাই পূরণ হচ্ছে না বাংলাদেশ থেকে। তুলনামূলক খরচ বহুগুণ কম হওয়ায় অনেকে ওমরা পালন করে থাকেন। বেশি সওয়াবের আশায় বেছে নেন রমজান মাসকে। তবে তারাও কিছুটা হতাশায় পড়ে গেছেন, কারণ হঠাৎ করেই বিমান ভাড়া বেড়ে গেছে 1.5 থেকে 2 গুণ। ট্রাভেল এজেন্সির তথ্য বলছে, ওমরাহ যাত্রীরা সাধারণত সৌদি আরবের জেদ্দা এবং মদিনা শহরে যায়। বাংলাদেশ থেকে সৌদি আরবের এই দুই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া। এই রুটে স্বাভাবিক সময়ে রিটার্ন ভাড়া 70 থেকে 75,000 টাকার মধ্যে ওঠানামা করে। একই ভাড়া থাকে সাউদি আরব। তবে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা রুটের ভাড়া 1,13,000 টাকা, মদিনা রুটের ভাড়া 1,10,000। জেদ্দা ও মদিনা রুটে সৌদি এয়ারলাইন্সের বর্তমান ভাড়া 1,22,000 টাকা। অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে এয়ারলাইন্সগুলো বলছে, এই মৌসুমে এটাই স্বাভাবিক ভাড়া। প্রতি বছর রোজায় ওমরাহ হজযাত্রীদের সংখ্যা বাড়ে, সে তুলনায় ফ্লাইট সংখ্যা না বাড়ায় প্লেনের ভাড়া বাড়তে থাকে। এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, এয়ারলাইন্সের কমার্শিয়াল ফ্লাইটগুলো দেখার কোনো এখতিয়ার তাদের নেই। তিনি বলেন, ওমরাহ হতে অনেকেই সৌদি আরব যায়। সে সময় শুধু এয়ারলাইন্স না, মক্কা মদিনায় হোটেলের দামও কয়েক গুণ বেড়ে যায়। এয়ারলাইন্সগুলোর এমন কাণ্ডে ক্ষোভ ঝাড়ছেন ওমরাহ যাত্রীরা। তারা বলছেন, মানুষকে জিম্মি করে বেশি অর্থ আদায় করা হচ্ছে। সানজিদা রহমান, প্রবাস খবর।